কম্বোডিয়ার বক্সিং চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে চীনা বজ্রপাত। কে জিতবে? নীল সাইড প্লেয়ার আছে ফাসোকুন। আসুন পরবর্তী হাততালি দেওয়া যাক। লাল দলের খেলোয়াড় আছে ওয়াংগার্ড, ব্লু ফ্যাং ফাসোকুনকে বেছে নিয়েছে। তার বয়স ২০ বছর। তিনি কম্বোডিয়া থেকে এসেছেন। উচ্চতা ১৬৯ সেমি। পেশাদার রেকর্ড ৬৫টি যুদ্ধ, ৫২টি জয়, ২৫ কো প্রতিপক্ষ। রেড সাইড প্লেয়ার ওয়াংগার্ড। তার বয়স ২০ বছর। চীন। উচ্চতা ১৭৬ সেমি। পেশাদার রেকর্ড ৩২ যুদ্ধ, ২৮ জয়, খো প্রতিপক্ষ ৭ বার। এই ম্যাচের রেফারি ছিলেন ফাং হংতাও। এটি একটি ৬৫ কেজি রেস। দুপক্ষই খুব দ্রুত এগিয়ে এসেছিল। কম্বোডিয়ার এই খেলোয়াড়ের কি হবে? মূলত হোল্ডিং থেকে শুরু করে লড়াই। টিপিক্যাল এখনও থাই। প্রহরী ওয়াং কোথায়? আমি তো একটু দেখতে পাচ্ছি। অনুশীলন করা স্যান্ডা। এই ধাপটি উপরে উঠে যায়। মনে হচ্ছে একটু দ্রুত। পাল্টা আক্রমণ ও পাল্টা আক্রমণের গতি, এগুলি সবই সান্ডার স্টাইলের সাথে খুব মিল রয়েছে। সুতরাং এই কম্বোডিয়ান বক্সিং চ্যাম্পিয়ন খুব শক্ত। তাড়াহুড়ো করো না। আসুন এবং একটানা বেশ কয়েকটি দ্রুত এবং সঠিক লো লেগ সুইপ ব্যবহার করুন। এটা হিট করো। ওয়াংয়ের উরুতে প্রহরী। শরীরের আকৃতির দিক থেকে ওয়াং গার্ড কিছুটা শক্তিশালী, তাই তার বক্সিংয়ের আরও বেশি সুবিধা রয়েছে। গতির সাথে সম্পর্কিত এই কম্বোডিয়ান বক্সার, এই নীল বর্গাকার বক্সার, এটি আরও শক্তিশালী। ওয়াং গার্ডের তুলনা করা হয়। গতির গতিবিধি আরও নমনীয় এবং আপনি তার শরীরের ভঙ্গিমা দেখুন। সবসময় কিছু কিছু করা, বক্সিং ঝাঁকুনির মতো কিছু আন্দোলন। এটি নিজে একা প্রবেশ করা সহজ করে তোলে, আর প্রতিপক্ষকে ঝাঁকুনি দেওয়া সহজ। প্রতিপক্ষকে বিচারের একটি বিভ্রম দিন। আপনি দেখুন, আমরা দুজন লোককে দাঁড়িয়ে থাকতে দেখছি। দুজনের পায়ের দিকে তাকান। আংটির সাথে যোগাযোগের এলাকা। আপনি দেখতে পাবেন যে প্রহরী ওয়াং একটি 4 ফুটের চেয়ে বেশি কন্টাক্ট রিংয়ে, আর এই কম্বোডিয়ান খেলোয়াড়। এটা আরও ব্যবহারিক বলে মনে হচ্ছে। তবে যদিও তিনি তুলনামূলকভাবে দৃঢ়ভাবে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন, তবে চলাফেরার ডজ স্পিড এখনও খুব দ্রুত। কেবল একটি দড়িতে ছিল। ওয়াংয়ের একজন প্রহরী তাকে জোর করে দড়িতে ঠেলে দেয়। এটি দ্রুত বাম এবং ডান দিকে সরানো যেতে পারে। ওয়াং গার্ড বেশ কয়েকটি ক্রিয়া থেকে এটি দেখেন। সামগ্রিক সংযোগটি তুলনামূলকভাবে মসৃণ। পরিবর্তে এটি সুকুনের আইন, নিজস্ব একটি একক কর্মের সূচনা। একটি এক পাঞ্চ লো শট চালু এবং খুব দ্রুত। তাই আমাদের দেখতে হবে দুই পক্ষের মুখোমুখি। শেষ পর্যন্ত আপনার সুসংহত সংমিশ্রণ ভালো, নাকি আমার এক আন্দোলন বেশি কার্যকর? আমি মনে করি এটি ফাসোকুন ব্লু এর একটি নীল খেলোয়াড়। এটা এখনও লোভনীয়। এখনও সত্যিই খেলছি না, কোনো শক্তি নেই। আমি মনে করি তার দ্বিতীয় রাউন্ডে থাকা উচিত। তৃতীয় রাউন্ডে সত্যিই তাদের শক্তি দেখাতে পারে। তার এখনও খুঁজে বের করার পর্যায়ে থাকা উচিত। এখনই একটির দিকে তাকান। আগের হাতগুলোর মধ্যে একটি ফোরহ্যান্ড ফ্ল্যাট হুক দিয়ে পাল্টা আক্রমণ। এই চেতনা খুবই সঠিক। সচেতনতা খুব ভালো। কেমন হবে প্রথম ম্যাচ? দুই পক্ষই মূলত এখনও এক অবস্থানে রয়েছে। ছন্দের প্রলোভন, এবং এটি আসলে আপনি দেখতে পাচ্ছেন। ফাসোকুনের বয়স মাত্র ২০ বছর, যদিও তাকে আরও উদ্বিগ্ন দেখায়। কিন্তু আসুন লড়াই করি। এটা তার সাথে খুব মিল আছে। খুব স্থিতিশীল এবং তাড়াহুড়ো নয়। মুষ্টি এবং পায়ের আকস্মিকতা খুব শক্তিশালী।
বড় কোনো প্রাক-পদক্ষেপ নেই, এটি সরাসরি শুরু করা যেতে পারে। ক্রিয়াটি খাস্তা, প্রহরী ওয়াং তুলনামূলকভাবে মোটা, তাহলে কম্বিনেশনও খুব ভালো। আক্রমণের গতিও তুলনামূলকভাবে দ্রুত। ফাসোকুন কি এই আক্রমণাত্মক ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে সক্ষম? উঠে দাঁড়াতে পারে। নিশ্চিতভাবে একটি নিম্ন সুইপ পথ খুলে দেয়। রাস্তা খোলার জন্য নিচু ঝাড়ু দিন এবং তারপরে নিচে ফিরে যান। যখন অন্য পক্ষ আপনার পিছনে ধাওয়া করে, ফ্রন্ট হ্যান্ড হুক আপনাকে তাৎক্ষণিকভাবে নিয়ে যাবে। আপনার বিরুদ্ধে লড়াই করুন বা রক্ষা করুন। এটা আসলে মাঝে মাঝে খেলা হয়। এটা একটা লড়াইয়ের মতো। এটা আসলে একটা কৌশল। আমি তোমার জন্য একটি ফাঁদ স্থাপন করব। আমি আমার পা নিচু করে তোমাকে আক্রমণ করলাম। আপনাকে পাল্টা লড়াই করতে হবে। তুমি পাল্টা লড়াই করো। আমি পিছনের দিকে হেঁটে গেলাম। অবিলম্বে এগিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, ওয়াং ওয়েই সামনের হাত দিয়ে হুক করেছিলেন। এটা হিট করো। ফাসোকুনের কপাল। তুমি এটা দেখছো? এই প্রহরী ওয়াংয়ের সামনের হাতটি সমতল। দেখে মনে হচ্ছে এটি সিজলিং। আক্রমণাত্মক গতি তুলনামূলকভাবে শক্তিশালী। কম্বোডিয়া প্রযুক্তিগত শৈলীর দিক থেকে একটি খেলোয়াড়। এটি মূলত মুয়ে থাই। বড় কোনো পার্থক্য আছে বলে মনে হয় না। তাকে মোটেও জাপানি বলে মনে হয় না, অথবা ইউরোপীয়রা। আমেরিকানরা মুয়ে থাই অনুশীলন করছে। এটি ইতিমধ্যে একটি ভিন্ন স্টাইল। এ থেকে থাইল্যান্ডের কাছাকাছি হতে পারে। লড়াই মূলত থাইল্যান্ডের লোকদের মতো দেখায়। আপনি মাধ্যাকর্ষণ কেন্দ্র সহ ফ্রেম সহ দেখতে পাচ্ছেন। বক্সিংয়ের ক্ষেত্রে কম্বোডিয়া এবং থাইল্যান্ড মূলত একই প্রজাতি। লড়াইয়ের স্টাইলটি অনেকটা একই রকম। দৃশ্যটি দেখে গার্ড ওয়াং সর্বদা এই ধরনের ডজ আন্দোলন করে থাকেন। ফাসোকুন মূলত খুব শান্ত। ডান দিকে এটা খুব কাঁটাযুক্ত। ঘুরে দাঁড়ান এবং আপনার পা দোলান। ঘুরানোর পর পায়ের কার্যকরী সুইং করা এখন কঠিন হয়ে পড়েছে। যেমন সান্ডার রাজা তখন ফিরে এসেছিলেন। এটির পায়ের বেশ কয়েকটি বাঁক এবং দোলনা রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে তিনি বিখ্যাত হয়ে ওঠেন কারণ ফ্রি ওয়েব মেশিনে এই ধরনের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক শব্দ। ডিফেন্স শক্ত। এটি সান্ডার মতো খোলা এবং বন্ধ নয়। মাথার প্রতিরক্ষা এখনকার মতো বাঁকানো হয়নি। এত শক্ত করে আঁকড়ে ধরুন। তাই অ্যাকশনে এ ধরনের রক্ষণাত্মক ভুল তুলনামূলকভাবে কম। আপনারা দেখুন, দ্বিতীয় রাউন্ডেও আমরা দ্বিতীয়ার্ধে প্রবেশ করেছি। এই পদ্ধতিটি প্রকৃতপক্ষে অনেক বেশি কার্যকরী। তবে তিনি আরও সতর্ক ছিলেন। এবং আক্রমণাত্মক পদ্ধতিটি এখনও এক ব্যাকলো সুইপের উপর নির্ভর করে। সামনের হাতের সুইং মুষ্টি যুক্ত করুন। তুলনামূলকভাবে বলতে গেলে এটি এখনও এই ঐতিহ্যবাহী মুয়ে থাই শৈলী। কোনো বড় পরিবর্তন নেই, কিন্তু এর প্রভাব মন্দ নয়। আমি মনে করি এটি এখনও রয়েছে। ওয়াং গার্ডের পূর্বসূরি। ঘূর্ণিঝড়ের শব্দ, বাতাসের শব্দের সাথে অনুসরণ করুন। এই মুখের দরজাটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর এই সময়ে ঐতিহ্যবাহী থাই যোদ্ধারা এভাবেই রক্ষা করে। এই চিবুক উঠে যায় একবার স্পর্শ করলে। এটা বিপজ্জনক। ওয়াং গার্ডের আক্রমণাত্মক ছন্দ। আক্রমণের দ্বিতীয় খেলাটি স্পষ্টতই ত্বরান্বিত হয়েছিল। আর আক্রমণের ধরন প্রথম ম্যাচের চেয়েও বেশি ধ্বনি এবং ধর্মঘটের লাইন। আরেকটু তৃতীয় ম্যাচের কি হবে? তৃতীয় রাউন্ডে দুই পুরুষ প্রথমে বন্ধুত্ব খেলেন। এটা একটা জগাখিচুড়ি, অথবা প্রহরী ওয়াংয়ের একটি ঘুষি রয়েছে। এটি এই ফাসোকুনের মাথায় খুব স্পষ্টভাবে আঘাত করেছিল। আমরা এখন খুঁজে পাই এই সান্ডা অ্যাথলিট এই খেলোয়াড়ে রূপান্তরিত হয়। একবার এই পূর্বের খেলোয়াড়রা অনুসরণ করে থাই খেলোয়াড় হিসেবে জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে এশিয়ার থাই খেলোয়াড়রা। একবার আপনি আপনার মুষ্টি একসাথে রাখবেন। এটি এখনও মূলত একটি পরম সুবিধা। ডান দিকে এটি তৃতীয় রাউন্ডে যায়। সময় এসেছে এই পদ্ধতি শুরু করার। এই মূল আক্রমণটি আরও হওয়া উচিত, অন্যথায় প্রথম দুই রাউন্ড সেলফ ওয়ান। খুব বেশি কিছু করার নেই। এটা বলা উচিত।
তৃতীয় রাউন্ডে ভালো লড়াই না করলে সুযোগ থাকবে না। প্রহরী ওয়াং কোথায়? আক্রমণাত্মক পদ্ধতির ক্ষেত্রে আমরা বলছি দ্বিতীয় ম্যাচ। যেহেতু এটা উঠে এসেছে, এটি করার অনেকগুলি উপায় রয়েছে, তখন আক্রমণাত্মক ছন্দ ভেঙে যায়। তৃতীয় খেলা দেখেন, সে তো এই গতিতে থাকবে। বাস্তবতা ও বাস্তবতা আরও একটু রূপান্তর আছে। আমি তো কেবল আমার সামনের হাত ব্যবহার করেছি। আমি দুলতে থাকি এবং হঠাৎ ভিতরে প্রবেশ করলাম। প্রতিপক্ষকে চিন্তা করতে দিন, আমি বাইরে যাচ্ছি। এটি হঠাৎ করে শক্ত হয়ে গেল। তাদের কোনোটিই মিথ্যা নয়। চোখ থেকে এ সময় ফা সুওকুনও উদ্বিগ্ন ছিলেন। দৃশ্যের সমাবেশে গার্ড ওয়াং এখনও কিছুটা ভালো পারফরম্যান্স করেছে। এই সংখ্যক হামলার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনি কি মনে করেন প্রহরী ওয়াং দুবার লড়াই করতে পারে? ওয়াং গার্ডের জন্য আক্রমণের সংখ্যাও বেশি। ওয়াং গার্ডও ধীরগতির। ছোট ছোট পদক্ষেপ এবং ছোট পদক্ষেপ এগিয়ে সামনের দিকে ধাক্কা দেওয়ার সময় শরীরের ডজ ব্যবহার করুন। কিন্তু এই ফাসকুন আন্দোলনের গতি, এটা এখনও বেশ দ্রুত। এখন পর্যন্ত সমস্ত হিট ক্লিক। ফাসকুন যখন পিছু হচ্ছিল, এই ব্যাক পাঞ্চটি বেশ সঠিক। মাঝখানে সরে দাঁড়ান। যত তাড়াতাড়ি ব্যাকফুট হিট হয়, তৎক্ষণাৎ বেরিয়ে গেল। ওয়াং গার্ডের কৌশলগত ব্যবস্থা, আমি মনে করি এটি এখনও যথেষ্ট শান্ত নয়। এটা আসলে প্রতিপক্ষকে চাপ দিচ্ছে, সামনের দিকে চাপ দেওয়া। কিন্তু এই সত্যিকারের কোনো কার্যকর ভারী আঘাত নেই। এটি যথেষ্ট কম্প্যাক্ট করা হয় না, এবং প্রতিপক্ষ স্পষ্টভাবে তার দমন অনুভব করেছিল। তারপর বাম এবং ডান দিকে সরান। বাম ফ্ল্যাশটিও বেশ দ্রুত এবং পিছু হটার প্রক্রিয়ায়। ফাসকুন মাঝে মাঝে আক্রমণের মুখোমুখি হওয়ার জন্য ব্যাকহ্যান্ড খেলে, খুব নির্ভুল এবং এই সামনের হাতের সুইং দ্রুত। এখন আমরা আসলে জানতে পারছি এটি আরও মুয়ে থাই যোদ্ধা। বিনামূল্যে লড়াইয়ের নিয়ম খেলতে বের হওয়ার পরে আমাদের এই মুক্ত লড়াইয়ের নিয়মের সাথে আরও ভালোভাবে খাপ খাইয়ে নিতে হবে। কারণ সর্বোপরি যখন আমি মুয়ে থাইয়ের সাথে লড়াই করতাম, এটি একটি মুষ্টি, লাঠি, কনুই এবং হাঁটু ছিল। অভ্যন্তরীণ বৃত্ত এবং মোড়ক রয়েছে। আর যখন অবাধ লড়াইয়ের নিয়ম পরিবর্তন করা হয়, তেমন কোনো অংশ নেই। ঠিক আছে বন্ধুরা, এখন আমি ঘোষণা করব এই ম্যাচের চূড়ান্ত ফলাফল। বিচারক নং 31-27, বিচারক নং 2 30-27, বিচারক নং 3 30-27। চূড়ান্ত ফলাফল জিতেছে লাল পক্ষ।